গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা শুক্রবার সারাদিন কি করলাম। অফিস গেলাম, অফিস থেকে ফিরে দুজনে ডিনার ডেটে গেলাম বহুদিন পর, সেই নিয়েই আজকের ভিডিও। তোমাদের মাঝে মাঝে এইরকম গরম গরম ভিডিও দেখতে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। সকাল এখন 8:45 বাজে। যখন 7টার সময় ঘুম থেকে উঠলাম চারপাশটা ঘুটঘুটে অন্ধকার ছিল। এই রবিবার ডে লাইট সেভিং বন্ধ হয়ে যাচ্ছে। তখন কলকাতার সাথে মেলবার্নের টাইম ডিফারেন্স হবে 4.5 ঘন্টা, এখন আছে 5.5 ঘন্টা। বাড়ির উল্টো দিকে বহুদিন ধরেই বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে। এতদিন ধরে শুধু বেসটাই হলো, এবার বিল্ডিংটা আস্তে আস্তে উঠে যাবে। সকালে উঠে দেখছি আবার এই হট এয়ার বেলুনগুলো উঠছে। দেখতে খুব সুন্দর লাগে, অনেকক্ষণ ধরেই দেখছি, একদম নিচ থেকে উপরের দিকে উঠলো। একটা লাল বেলুন বিল্ডিং এর উপর দিয়ে উড়ে চলে গেল, আর সামনে দেখতে পাচ্ছি আরো বিভিন্ন কালারের 3-4টে বেলুন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছি, কিন্তু বাইরে আজকে বেশ ঠান্ডা আছে। তোমাদের মনে আছে বানিংস থেকে এই লঙ্কার গাছটা কিনে এনেছিলাম? তখন কোনো ফুল ছিল না, তারপর ফুল হলো, লঙ্কা ধরলো, এখন সবগুলো লঙ্কা লাল হয়ে গেছে। এইবার গরমকালে গাছগুলোর খুব ভালো করে যত্ন নিয়েছি, সেজন্য পুরো গরমকালটা গাছগুলো খুব সুন্দর ছিল। এবার আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে, সব গাছ আস্তে আস্তে একেবারে নির্জীব হয়ে যাবে। এই মানি প্লান্টটা যখন পেয়েছিলাম একটা মাত্র পাতা ছিল, সেখান থেকে দেখো বেশ কতটা বড় হয়ে গেছে। আর মাসখানেকই হয়তো এই ব্যালকানিতে বসা যাবে। এরপর শীতকাল পড়ে গেলে বাইরে এত হাওয়া বইবে আর এত ঠান্ডা থাকবে, তখন আর ব্যালকানিতে খুব একটা বসা যাবে না। এখন জামা কাপড় আয়রন করতে শুরু করলাম। আমি আগে থেকে তেমন করে রাখি না, যেদিন যেটা অফিস পরে যাওয়ার ইচ্ছে হয় তখন সেটা সকালবেলা আয়রন করে নিই। সেই ছোটবেলা থেকে আয়রন করা ছাড়া আমি কখনো জামা কাপড় পরি না, একদম ভাল লাগে না পরতে। স্কুলের জামা কাপড়ও আমি মাঝে মাঝে নিজেই আয়রন করতাম। যখন খুব ছোট ছিলাম বাবা করে দিত, তারপর নিজেই করতাম। আজকে সৈকত ছেড়ে দিয়ে গেল গাড়ি করে। অফিস ঢোকার আগে একটা কফি নিয়ে নিচ্ছি, বললাম না আজকে খুব ঠান্ডা। একদম অফিসের পাশেই এই কফির দোকানটা, এদের কফির বিনসটা খুব ভাল লাগে। সামনে কতগুলো পেস্ট্রি, ব্রেড এসব আছে, আমি এসব কিছু নেব না, শুধু একটা কফি নিয়েই চলে যাব। আজকে তো শুক্রবার, আজকে লাঞ্চ থেকেই এখানে হয়তো ওয়াইন সার্ভ করা হবে, সেই জন্য সব গ্লাসগুলো সাজিয়ে রাখা আছে। Sometimes it lasts long, but sometimes it hurts instead. অফিস থেকে ফিরে গেছি, এখন টাউন হলে দাঁড়িয়ে আছি। সৈকতের জন্য ওয়েট করছি, এলে আমরা কোথাও ডিনার করতে যাব। আজকে অফিসে প্রচুর কাজ ছিল, তাই ঠিক করে খাওয়া দাওয়া হয়নি, দিয়ে এখন ভীষণ খিদে পেয়ে গেছে। ঘড়িতে এখন 6:10 বাজে। সারাটা দিন খুব মেঘলা ছিল, এখন দেখো উপরের দিকে অল্প অল্প রোদ দেখা যাচ্ছে। মেলবার্নে এখন কমেডি ফেস্টিভ্যাল চলছে, ইন্ডিয়া থেকেও অনেকে আসবেন, দেখা যাক যাওয়া হয় কিনা। সৈকত এখনো এসে পৌঁছয়নি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, তাই এনাদের গানই শুনছি, ভালোই গাইছেন। সৈকত চলে এসছে আর আমরাও চলে এসছি একটা ইন্দোনেশিয়ান রেস্টুরেন্টে। অন্তঃসজ্জায় আহামরি এমন কিছু ব্যাপার নেই, কিন্তু দেখলাম এই রেস্তোরাঁর রেটিং হচ্ছে 4.8, তাই ভাবলাম চলো গিয়ে দেখা যাক কেমন হয় এদের খাবার। এই রেস্তোরাঁটির নাম হলো এনাক। তাও ঠিক করে বলতে পারি না যে উচ্চারণটা সঠিক হলো কিনা, তবে আমার এটাই মনে হলো। তোমরা কেউ ঠিকটা জানলে আমায় ভুল ধরিয়ে দিও। এই ধরনের মেনু কার্ড দেখতে আমার খুব ভাল লাগে, তাহলে বোঝা যায় কীরকম খাবারটা টেবিলে আসবে। এই ইন্দোনেশিয়ান খাবারেও অনেক রকমের চাটনি বা আচার জাতীয় জিনিস আছে। এই চিকেন স্কিওয়ারগুলো ভাবছি নেব, এগুলো খেতে খুব সুন্দর হয়। এই পেজের খাবারগুলো দেখতে খুব লোভনীয় লাগছে, চিকেন আর ডাক। ভাবছি অনেকদিন ডাক খাওয়া হয়নি। আবার পরের পাতায় এসে দেখছি এরকম মাছের ডিশ। মাছ খেতেও তো আমার দারুণ লাগে, তাই এখন কনফিউজ হয়ে গেলাম। আবার এখানে এসে যখন নাসি গোরেন আর মি গোরেন দেখছি, সেটাও দেখতে দারুণ লাগছে, তাই বুঝতে পারছি না ঠিক কোনটা নেব।
আমাদের যেরকম লাউ পাতা বা কলা পাতায় মোড়ানো খাবার হয়, তেমনি এদেরও দেখছি পাতায় মোড়ানো বিভিন্ন ধরনের মিট আছে। এই লাস্ট পাতার খাবারগুলো সৈকতের খুব পছন্দ হয়েছে। ও ভাবছে এখান থেকে একটা কিছু নেবে। মেনু কার্ডের প্রত্যেকটি খাবার দেখতে খুব লোভনীয়। এটা কি বাদাম দিয়েছে উপরে? এই খাবারটির নাম হলো মি ইয়ামিন মানিশ। এটা সুইট সোয়া সসে নুডলটাকে টস করা হয়েছে, আর উপরে যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো চিকেন, আর তার পাশে যেটা ক্র্যাকারের মতো জিনিস সেটা হলো সুইট ওয়ান্টন স্যুপ। কেমন? রেটিং তো 4.8, তার মতোই খাবার। স্যুপটা খুবই ভালো, আমি সবগুলো তো খাই। স্যুপের মধ্যে প্রচুর চিকেনের ফ্যাট আছে মনে হচ্ছে না? দেশি টাইপের, আমাদের ওখানে যেরকম ওই খুবই ফ্লেভারফুল ব্রথটা। এটা কি? ওয়ান্টন ফ্রাই। কেমন? কি নিলে? ডিশটার নামটাও একটু নতুন রকমের না? অন্যরকম টেস্ট একেবারে। এই ডিশটার নাম হচ্ছে সাটে আয়াম, মানে চিকেন স্কিওয়ার। আমাদের দেশে যেটা চিকেন সাটে পাওয়া যায়, বানানোর প্রসেসটা কিন্তু সেই রকম না। এটা বেশিরভাগই গ্রিল হয়, আর এর সাথে যে সসটা দিয়েছে সেটা হলো পিনাট সস। খেতে দারুণ লাগে, দুটো একসাথে মিলিয়ে খেতে অসাধারণ লাগে। এই স্টিকগুলোতে করে চিকেন স্কিওয়ার খেতে একটু অসুবিধে লাগে, মুখে মাখামাখি হয়ে যায়, তাই আমি ছাড়িয়ে প্লেটে নিয়ে নিই, তারপরে খাই। ভালো খেতে বানায় এটা। ওই দোকানের টেস্ট একটু আলাদা করে। এটা দেখো না, পিনাট চাটনিটারও পুরো টেস্ট আলাদা। ওটা দিন। আমাদের নাসিগোরেন এসে গেছে, সাথে চিংড়ির পাঁপড় আর একটা ফ্রাইড এগ। চিংড়ির পাঁপড় খেতে আমার খুব একটা ভালো লাগে না, তবে নাসিগোরেন খেতে দারুণ লাগে। এই নাসিগোরেন ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইসের টেস্ট কিন্তু একেবারে আলাদা। এদের ফ্রাইড রাইসে একটা সুইট চিলি সসের ইউজ করা হয়, তাছাড়াও সাম্বাল। এই জন্য টেস্টটা একেবারে অন্যরকম হয়ে যায়। আজকের দিনের খাওয়াটা কিন্তু দারুণ হলো, বহুদিন বাদে কোনো ভালো ইন্দোনেশিয়ান খাবার খেলাম। বেশ ভালো, মিষ্টি না। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।